শুধুমাত্র মাসিক আয় ব্যয় হিসাব রাখার জন্য যারা এক্সেল ফাইল খুঁজছেন তাদের জন্য আমাদের এক্সেল আয় ব্যয় ফাইল ভার্সন এম ফাইলটিতে এভাবে লগইন করে নিতে হবে। এখান থেকে লগইন। এখানে দুইটি শীট থাকবে, একটি হলো ডাটা এডিট শীট এবং আরেকটি হলো মান্থ শীট। এই শীটে মূলত আপনি আপনার প্রতিদিনের আয় ব্যয়ের হিসাবগুলোকে এন্ট্রি করবেন। এখানে আপনি 1 থেকে 31 পর্যন্ত বাটন পাবেন। এগুলো মূলত তারিখের বাটন। এখান থেকে আপনার যে তারিখটা প্রয়োজন হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের দেখা যায় কোনো মাস 30 দিনে হয়, কোনো মাস 31 দিনে হয়। এখানে আমাদের 31টা বাটন দেওয়া আছে। 30 দিনে মাস হলে আপনি 30 তারিখ পর্যন্ত এন্ট্রি করবেন, 31 মাস হলে 31 তারিখ পর্যন্ত এন্ট্রি করবেন। এটা হলো ক্লোজিং বাটন। এখানে ওই মাসের সর্বমোট আয় ব্যয়ের হিসাবটা জমা থাকবে, এখানে জমা হবে। এটা হলো 7 ডেজ বাটন। এখানে মূলত র্যান্ডম ভাবে যে কোনো 7টা তারিখের আপনি আয় ব্যয়ের হিসাবের মোটটা জানতে পারবেন। মূলত ডাটা এডিট শীট থেকে মাসটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে মূলত আপনি যে মাসটা সিলেক্ট করে দেবেন, আপনি যে মাসটা চাচ্ছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এভাবে, এবং আপনি ওই মাসের হিসাবটা এখানে এন্ট্রি করবেন। আপনার যে তারিখটা প্রয়োজন হবে সে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এইখান থেকে ড্রপ ডাউন লিস্টে এখানে আয়ের খাত দেয়া থাকবে এবং এখানে থাকবে ব্যয়ের খাত। তো এই খাতগুলো আপনি প্রথমে আগে থেকে লিখে নিতে পারবেন। আপনি লিখবেন ডাটা এডিট শীটে, এই যে ডাটা এডিট শীট এখানটাতে আপনি 1 থেকে 100 পর্যন্ত 100টা আয় ব্যয়ের খাত এখানে লেখার সুযোগ আছে। এখানে আপনি যেই আয় ব্যয়ের খাত লিখে দেবেন সেগুলো আপনি এখানের ড্রপ ডাউন লিস্টে পাবেন। আপনার প্রতিদিনের আয় ব্যয়ের খরচের মোট পরিমাণটা এক নজরে আপনি এই অংশটাতে দেখতে পাবেন এবং প্রত্যেকটা পেজ আপনি A4 সাইজে প্রিন্ট করতে পারবেন। এখানটাতে প্রিন্ট প্রিভিউটা দেখে নিতে পারবেন, আগে দেখে নিয়ে আপনি প্রিন্ট করবেন। তো মূলত আমাদের ডাটা এডিট শীট থেকেই মাস এবং বছরটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি যে বছরটা লিখবেন আপনার ইচ্ছা মতো যেটাই লেখেন এখানে আপনার সেটাই দেখা যাবে। এখানে আপনি যে মাসটাই সিলেক্ট করে দেবেন এখানে আপনার সেটাই আসবে। তো মাস যখন 31 দিনে হবে তখন আপনি এই 31 নাম্বার বাটন ব্যবহার করবেন। আর যেই মাসগুলো 30 দিনের হবে সেগুলো তো এই 30 তারিখ পর্যন্তই আপনি ডাটা এন্ট্রি করবেন। সেটাই আর কি। এটার ব্যবহার খুবই সিম্পল। যারা এক্সেল বিষয়ে অতটা এক্সপার্ট না তারাও এটা খুবই সহজে ব্যবহার করতে পারতেছেন। আপনার কাজ হলো শুধুমাত্র এখান থেকে বছরটা সিলেক্ট করে দেওয়া, এখান থেকে মাসটা সিলেক্ট করে দেওয়া, তারপরে এখান থেকে আপনার যেই তারিখটা প্রয়োজন সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার যে আগে থেকে লেখা যে আয় ব্যয়ের খাতগুলো কোন দিনের কোন খাতে কত আয় এইভাবে খাতটা সিলেক্ট করে দিয়ে এখানে টাকার সংখ্যাটা বসিয়ে দেবেন। এখান থেকে এইভাবে ব্যয়ের খাত সিলেক্ট করে দিয়ে এখান থেকে টাকার সংখ্যাটা বসিয়ে দেবেন। এটুকুই আপনার কাজ। তো যারা ফাইলটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ ictborichal.com ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ictborichal.com। তো আশা করি মাসিক আয় ব্যয় হিসাব রাখার জন্য আমাদের এই এক্সেল ফাইলটি আপনার ব্যবহার করে ভালো লাগবে। কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।